হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শানাজ ব্লগ 54। তো আজ হলো পৌষ সংক্রান্তি, তার জন্য দেখো আমি এখানে উঠানে সুন্দর করে লেপে আলপনা করছিলাম। যদিও আমি অতটা ভালো করতে পারি না, যেটুকু পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি আলপনা করছি, মা আমার ভিডিও করে দিচ্ছিল। তো মা প্রথমবার ভিডিওটা ধরেছে, তো এক জায়গা ধরে দাঁড়িয়ে আছে, ওই জন্য আমাকে অনেকটা দূরে দেখা যাচ্ছে। আমাদের সবাইকে জানাই পৌষ পার্বণে আজ মকর সংক্রান্তি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি সুন্দর করে একটা আলপনা করেছি, আর তার মধ্যে বসে আমি এই কলাটা খাচ্ছি। যদিও আমার শরীরটা ভীষণ ভালো নেই, তবুও আজকে একটু, তার জন্য আমাদের বাড়িতে পিঠে পুলিও করেনি, তার দেখাতেও পারিনি। আর সোনা আমাকে ভিডিও করে দিচ্ছে আর কলাটা খাচ্ছি আমি। দেখো, হ্যালো বন্ধুরা, তো দেখো আজ তো পৌষ পার্বণ। আর এই যে আমার না বন্ধুরা, মিথ্যে কথা বললো, এগুলো আমি করেছি। আর ও দেখো আমার এখানে বসে ওটাকে এন্ট্রি নিচ্ছে, দেখেছো? আমিও কলা খাচ্ছি, ও কলা খাচ্ছে। আমি যা করব ও তাই করবে। নাও চলো, টাটা বলো। বলতে পারো তেমন করে অনেক দিনই রিলস শ্যুট করা হয় না। তো আজকে পৌষ পার্বণের দিন একটু নতুন নাইটি টাইটি পরে আমি আমার বাড়ির সামনে এসেছি। এখানে একটু ফুল গাছ ছিল, তো এখান থেকে একটা ফুল ছিঁড়ে রিলস করলাম। তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো। আর আজকে কিন্তু বেশ আনন্দ লাগছে। আর আনন্দের মাঝখানে যে সন্ধ্যাবেলা আমি একটা এমন খবর শুনলাম, সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আর এখানে এই রিলসটা খুব ট্রেন্ডিংয়ে চলছিল, তাই সোনাকে বলছি এই রিলসটা আমার সঙ্গে করবে। তো ও দেখো আমাকে কতক্ষণ পর পর হামি করছে। তো তোমাদের তো আগেই বললাম যে পৌষ পার্বণের দিন আমাদের কোনো পিঠে পুলি করেনি, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। আমি ওই যে দুপুরবেলার দিকে শুয়ে পড়েছি আর ভীষণই সমস্যা ছিল। আর এই যে দেখো মা তার দুদিন পরে পিঠে করেছে, এখানে সাজের পিঠে আর রয়েছে খেজুরের গুড়। আর এই পিঠেটা খেতে খেতে কিন্তু বেশ ভালো লাগে, যে লঙ্কা দিয়ে আর ধনেপাতা দিয়ে করা হয়েছে। আর মা এখানে দুধের মধ্যে পিঠে ভিজিয়েছে, আর দেখো এত সুন্দর ভিজেছে না পিঠেগুলো, তোমাদেরকে পরের ইসে দেখাচ্ছি। এতটা বড় বড় হয়েছে, দেখো কতটা ঝোল ছিল। যদিও আমাদের গরু রয়েছে, সব দুধ দিয়ে কিন্তু ভিজিয়েছে, প্রায় 2-2.5 কেজি মতো দুধ ছিল, একটুও জল দেয়নি। আর শেষ পর্যন্ত দেখো পিঠেটা সকালবেলা দেখি একটুও ঝোল নেই, এতটা বড় বড় হয়েছে না। আর তুলতে গিয়ে দেখো একটা ভেঙেও গেছে। খেতে কিন্তু বেশ মজাদার হয়েছিল। আর এই যে আমি এটা বেড়ে নিয়েছি তো বড়দাকে দেওয়ার জন্য। আর তোমরা কে কে এই চিতই পিঠে ভেজানো, দুধে ভেজানো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শীতকালে তো খেজুরের গুড় দিলে কোনো কথাই হবে না। এই যে আমি দাদাকে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সূর্যমুখী গাছ, অনেকগুলি লাগানো হয়েছে। এই যে একটা, এটা দেখাও, এই যে একটা, এটাকে দেখাও, এই যে একটা। এগুলো বাবা সব মাঠ থেকে এনেছে, আর এগুলো সব লাগানো হয়েছে। যদি ফুল ফোটে তোমাদেরকে দেখাবো অবশ্যই করে। বল, শুরু করেছি। হ্যালো বন্ধুরা, এগুলো মাঠ থেকে দাদা এনেছে, অবশ্যই ফুল ফুটবে। কে রে? বল, কে রে আমার বাগানে চুরি করে ফুল? না, চুরি করছো। কে রে আমার বাগানে ফুল চুরি করছিস? ওই যে তোমাদের প্রথমেই বললাম আমি যা করব সোনাও তাই করবে। তো আমাকে বলছে যে তুমি আমাকে ক্যামেরা ধরো, তুমি বলবে যে কে আমার বাগানে ফুল চুরি করছে। তো এইটাই রিপিট করছিলাম আর কি। আর এই যে দেখো রাস্তায় দাঁড়িয়ে একটা রিল শ্যুট করছিলাম। তো এই মিউজিকটা কিন্তু বেশ আমার পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমি সারাদিনে এই মিউজিকটাই শুনি। আর লাস্টে কিছু পিঠের ছবি ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন আছো ফলো, আর ফেসবুক